চলে আসছি। এখন আমরা কি করব, একটা এনভায়রনমেন্টে মানে একটা ল্যান ক্রিয়েট করব। মূলত আমাদের এখন গোল হচ্ছে কি এখন আমরা একটা দুইটা ইন্টারফেস আছে, যেহেতু দুইটাতে দুইটা আইপি অ্যাসাইন করব, একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসের সাথে ন্যাট করে দেব, যেন ল্যানের যত রিকোয়েস্ট সব ন্যাট হয়ে ওই রিয়েল আইডি, হ্যাঁ রিয়েল আইডি ধরেন একটা ওই রিয়েল আইডি থ্রুতে বাইরে আসবে। ওকে, এটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি, টার্মিনাল মুডে এবং উইন্ডোজ দিয়ে গ্রাফিক্যাল ইন্টারফেস। গ্রাফিক্যাল ইন্টারফেস পাওয়ার জন্য আমরা প্রথমে একটা কাজ করে নিব, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। অ্যাডমিন দিয়ে লগ ইন করবো, যেহেতু এখন কোনো পাসওয়ার্ড সেট করিনি, তাহলে এন্টার দিলে মাইক্রো ডিটেইলস দিয়ে দিতেছে। ঠিক আছে, এই দিস মাইক্রো ডিটেইল কনসোল। এখানে আমি যদি একটু দেখতে যাই আমার ইন্টারফেস কয়টা, ইন্টারফেস 3, এটা আমার দেখাই দিলাম কয়টা ইন্টারফেস দুইটা। ঠিক আছে, তার আগে একটু দেখি আমার আইডেন্টিটি মানে রাউটারটা, এই যে ওয়েস্টার বিসি এটার নামটা কি আছে, তাহলে সিস্টেম আইডেন্টিটি 3 ওগুলো দেখাই দিতেছে। আমার ইয়ার নাম হইতেছে কি মাইক্রোডি। আমি এটা সহজে চেনা যায়, কারণ এই লাইনের ভিতরে আমাদের রাউটার থেকে মাইক্রোডি আছে। সহজে চেনার জন্য আমি এটাতে কি করবো, যেটা আইডেন্টিটি শুধু চেঞ্জ করে দেবো, নামটা চেঞ্জ করবো, সিস্টেম স্পেস আইডেন্টিটি, তারপরে কি দেবো সেভ, আমরা সেভ করবো সেই জন্য কি দেবো নেম। নেম কি দিতে পারি আমরা, ধরেন আমাদের এমকে ল্যাব দিই, এটা বলবো আমার সেট হয়ে গেছে। আমি আবার একটু দেখি, এবার ঠিক আছে। বাদ বাকি সম্পূর্ণ কাজটা আমরা করবো কিভাবে, উইন্ডোজের মাধ্যমে। এই হচ্ছে উইন্ডোজ ভার্সন, উইন্ডোজটা ওপেন করলে এখানে এরকম ইন্টারফেস পাবেন। প্রথম কাজগুলো আমাদের ম্যাক অ্যাড্রেস দিয়ে, মাইক্রোডিকে একমাত্র ডিভাইস যেটা ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনার সরাসরি ঢুকতে পারবেন, তারপরে কনসোলটা পাবেন। এটার জন্য সরি এখানে ক্লিক করেন, ম্যাক অ্যাড্রেস সার্চ করার জন্য এখানে দেখবেন আপনার এটার সাথে কানেক্টেড যতগুলো ম্যাক অ্যাড্রেস আছে সব শো করতেছে না। আমরা এই যে আইডেন্টিটি দিয়ে রাখছিলাম এমকে ল্যাবের ম্যাক অ্যাড্রেস কোনটা, এইটা আমি এইখানে ক্লিক করব, আইপিতে ক্লিক করলে আবার লাভ হবে। এখানে ক্লিক ম্যাক অ্যাড্রেস সিলেক্ট হলো, আমরা কোন ইউজার দিয়ে লগ ইন করবো, অ্যাডমিন। আমাদের পাসওয়ার্ড কি, অ্যাডমিনের কোনো পাসওয়ার্ড নেই, তাহলে কারেক্টলি সেই ইন্টারফেস পেয়ে গেছি আমরা। যাই এখানে ট্রায়াল ভার্সন দিয়ে করা, যার কারণে এটা আসছে, আমরা লাইসেন্সের ইস্যুতে পড়ে যাব। আমাদের প্রথম কাজ কি হবে, আইপি অ্যাসাইন। তার আগে দেখে নাও আমাদের ইন্টারফেস কয়টা, ইন্টারফেসে ক্লিক করলে দুইটা ইন্টারফেস দেখা যাচ্ছে। ঠিক না, দুইটা ইন্টারফেস দেখানো, একটা লাইনের সাথে কানেক্টেড, একটা ওয়ানের সাথে কানেক্টেড। আমাদের দুইটা ইন্টারফেসের নাম আমরা চেঞ্জ করে দেব। এটার নাম দিয়ে আমরা এটা 1, এটা সাথে এখানে এটা বলে দিই, এটা 1 ইন্টারফেস। নিচেরটা কি, এটা যেটা বলতে পারো, এটা বলে দিই এটা ল্যাব ইন্টারফেস। এখন আমরা আইপি অ্যাসাইন বলি, আমাদের রিয়েল আইডি কোনটা আমি একটু এখানে দেখি। আমাদের ইন্টারফেসে ওয়ান ইন্টারফেস কোনটা, ইথার 1 এবং ইথার আইপি কোনটা, আইপি আমরা
192.168.10.213 ঠিক আছে এটা রিয়েল আইপি স্ল্যাশিং কোড এবং এই রিয়েল আইপির আমার গেটওয়ে কত মানে ওই ইন্টারফেসের জন্য গেটওয়ে হইতেছে আমার 192.168.10.1 এটাই আমার গেটওয়ে আর ডিএনএস আমি পাবলিক ডিএনএস ইউজ করি আর আমার ল্যানের জন্য আমি কি করব ল্যান ইন্টারফেস ইকুয়াল টু ঠিক আছে আইপি বসাবো কত আমার ল্যানে 192.168.52.254 আর আমার গেটওয়ে কত এখানে আমার গেটওয়ে কত গেটওয়ে দিল এখানে আমার গেটওয়ে দিল তো আমার ইন্টারফেসের আইপি আমি পেয়ে গেছি এবার আইপিটা আমি অ্যাসাইন করি প্রথমে আমি ওয়ান ইন্টারফেসের আইপি অ্যাসাইন করতে গেলে আমি আইপিতে যাব এরপরে আছে 3 নাম্বার দিয়ে অ্যাড্রেসের ঘরে যে অ্যাড অ্যাড্রেসে আইপি অ্যাসাইন করব 192.168.10.213 /24 তাহলে আমার ইন্টারফেস বলে দিব কোন ইন্টারফেস ইন্টার ওয়ান আছে দিয়ে আগে অ্যাপ্লাই দিলে আমার নেটওয়ার্কটা ও অটো ক্যালকুলেশন করে নিয়ে আসবে নেটওয়ার্কটা কোন নেটওয়ার্কে আছে কোন নেটওয়ার্কে আছে ও ক্যালকুলেশন করে নিয়ে আসছে ওকে তাহলে আমার একটা ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা হয়ে গেছে ইন্টারফেস এবার আসি স্টেপ 2 ল্যানের আইপিটা বসানো এখানে 192.168.52.254/24 আমরা কোন ইন্টারফেসে বসানো ল্যান বসে অ্যাপ্লাই দিলাম এখানে জিরোটা যে নেটওয়ার্ক আইডি ওরা তো ক্যালকুলেশন করে দিয়েছে এখন আমরা চাইলে একটু আইপি এখানে কমেন্টস করে রাখতে পারি 1 দূর থেকে সহজে যেন বোঝা যায় এটা 1 আইপি এখানে কমেন্টস করে এটা এখন আমাদের তারপরের কাজ কি আইপি বসাইছি আমরা এখন 1 এর কনফিগারেশনটাই করতে আমি আইপি বসাইছি এখন আমরা করতে দেবো গেটওয়ে বসাইতে হবে গেটওয়েটা কোন জায়গা থেকে বসাইতে হবে আইপি থেকে রাউটসে গেলাম অ্যাডে যে কোথাও কোনো হাত দিব না জাস্ট গেটওয়েতে ক্লিক করবো গেটওয়েতে যাই বলবো কি আমার গেটওয়ে কত 192.168.10.1 1 নাম্বার গেটওয়ে 1 করতে অ্যাপ্লাই দিব এবং এটা বলে দিব রিচেবল ইথার 1 এটা কোন ইন্টারফেসের জন্য কোন ইন্টারফেসের সাথে কানেক্ট এই ঠিক আছে সিম মধ্যে দিয়েছি বাস আমার গেটওয়ে অ্যাসাইন করা শেষ এরপর আমার দরকার কি একটা ডিএনএস সেট করা দিয়ে দেয়া ডিএনএস প্রথমে বলছি আমি পাবলিক ডিএনএস ইউজ করি গুগলে a.a.a.a আমি যদি চাই যে আমার ল্যানের ভিতরে সবাই আমার এই রাউটারটাকে ডিএনএস হিসেবে ইউজ করবে তাহলে আমি অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিয়ে দিতে পারি তাহলে আমার ল্যানের গেটওয়ের আইপিটাই সবার জন্য ডিএনএস হিসেবে কাজ করবে মানে অ্যাজ এ মাইক্রোটিক রাউটারটাও একটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে ঠিক আছে আর যদি এটা না দেয় তাহলে প্রত্যেকটা জব যেখানে আমরা আইপি অ্যাসাইন করবো প্রত্যেক জায়গায় যায় বলতে সরি প্রত্যেক জায়গায় যায় এই পাবলিক আইপি
ওকে অ্যাপ্লাই দিলাম, আমার মোটামুটি কাজ শেষ। এবার দরকার হচ্ছে কি আমার ইয়েটা, ওই দুই ইন্টারফেসে আইপি গেটওয়ে সমস্ত কাজ শেষ। এবার দরকার আমার নেট করা, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে করবো? আইপি থেকে ফায়ারওয়াল, এই যে ফায়ারওয়াল, ফায়ারওয়ালে যে নেটে যাব, অ্যাডে ক্লিক করব, সোর্স নেট, সরি একটু পজ করতে হয় আমাদের, ওকে সরি কোনের কারণে। এখন আমরা কি করবো, আইপি ফায়ারওয়াল, আইপি থেকে ফায়ারওয়ালে যে আমরা নেটে আসছি, নেট থেকে সোর্স নেট আবার একটু দেখি আমরা কি করছি, নেট আইপি থেকে ফায়ারওয়ালে আসছি, ফায়ারওয়াল থেকে নেট সিলেক্ট করছি, এরকম থাকতে পারে। এরকম করে আমরা নেটে যাবো, নেটে যে একটা নেট চেঞ্জ করবো, আমরা কি করবো, সোর্স নেট, সোর্স নেট প্রোটোকলটা বলে দিব শুধু টিসিপি, আর আউট ইন্টারফেসটা বলে দিতে পারি, মানে কোন ইন্টারফেস থেকে বের হবে। এখানে আমরা বলে দিব কোন ইন্টারফেস, ইথার 1। সকল ধরনের রিকোয়েস্ট কি হবে, অ্যাকশনে যে কি হবে, মাস্টার রাইট, সকল ধরনের রিকোয়েস্টগুলো হবে মাস্টার দিয়ে অ্যাপ্লাই করব। ওকে, এখন আমার এই রাউটারের আমার ল্যানের সাথে যতগুলা হোস্ট কানেক্টেড থাকবে, যতগুলা হোস্ট পিসি যাই কানেক্টেড থাকবে, তা এই ডিএলআইপি বা এই ওয়ান ইন্টারফেসের মাধ্যমে মাস্টার রাইটে আউটার ওয়ার্ল্ডে চলে যাবে। আমরা একটু দেখি আমাদের হ্যাঁ, আমাদের এই যে লিঙ্ক আছে, গুগল আমার লিঙ্ক আছে, হচ্ছে একটা বেসিক কনফিগারেশন। থ্যাংক ইউ।